অন্তঃসত্ত্বা ৩ মাসের মাথায় হঠাৎ ঘুম থেকে উঠে অনুভব করি আমার পেটের বাচ্চাটি আর নেই। নেই বলতে আমার পেটেই নেই। প্রথমে বুঝতে অসুবিধা হলেও আমি আবার টেস্ট করি। হ্যাঁ, সত্যিই বাচ্চা নেই। প্রচণ্ড মাথা ধরে আছে। 2 হাত দিয়ে মাথা চেপে বসে পড়লাম। কিছু মনে করতে পারছি না। শুধু এইটুকুই বারবার মনে পড়ছে, আমার বাচ্চাটি আর নেই। আমি হাত পা ছোড়াছুড়ি করে কাঁদতে লাগলাম। মেঝে খামছে ধরার চেষ্টা করছি। প্রায় 20 মিনিট পর আমার শাশুড়ি আর দেবর আমার কান্নার শব্দ শুনে আমার রুমে আসলো। আমার শাশুড়ি এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমার দেবর কিছু সময় চুপ থেকে নিজের রুমে চলে গেল। মনে হচ্ছিল দুইজন আগে থেকেই সব জানতো। আমি আমার শাশুড়িকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললাম, আম্মা এটা কি হলো, এটা কেন হলো? আমার কলিজা পুড়ে যাচ্ছে। আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে। আম্মা ওরে এনে দেন না। আমার শাশুড়ি চোখের পানি ফেলতে ফেলতে বলল, শান্ত হও মা, শান্ত হও, তোমার শরীর খারাপ করবে। কাল রাতেও আমি সুস্থ ছিলাম, সব ঠিক ছিল, আমার একদম মনে আছে। আমি কোনো অসুস্থ অনুভব করিনি। আমার বাচ্চা কোথায় গেল? আমার শাশুড়ি আঁচলে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বলল, আমি কিছু জানি না। তোমার স্বামী আসলে তুমি তার সাথেই কথা বলো। আমাকে কিছু জিজ্ঞেস করো না মা। এই সংসারের উপর থেকে সব রহমত উঠে গেছে, সব ধ্বংস হয়ে যাবে। কথাগুলো বলেই আমার শাশুড়ি বেরিয়ে চলে গেল। রাতে আমার স্বামী মাসুদ আসলে আমি তাকে দেখি বাচ্চাদের মতো কান্না শুরু করে দেই। আমাকে অবাক করে দিয়ে সে বিরক্তিভাবে বলে, বাসায় আসতে না আসতে এই ঘ্যান ঘ্যান কান্নাকাটি শুরু করে দিও না তুমি। তো জানো তো অফিস থেকে এসেছি, আর বাচ্চা তো তোমার একার ছিল না, আমারও ছিল। কষ্ট আমারও হচ্ছে। তোমরা মেয়েদের মতো তো আমরা ছেলেরা কথায় কথায় কাঁদতে পারি না, তাই আমাদের কষ্ট কারো চোখে পড়ে না। ওর কথাগুলো শুনে প্রথমে খুব কষ্ট পেলেও পরে নিজেকে বুঝালাম হয়তো আসলেই ছেলেরা কাউকে কষ্ট দেখাতে পারে না। নিজেকে শান্ত করলাম। রাতে ও খাওয়া দাওয়া করে রুমে আসলে ওর পাশে বসে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল আমার কাল রাতে? মাসুদ একটু থতমত খেয়ে গেল। মোবাইলটা পাশে রেখে বলল, তুমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ো, মানে জ্ঞান ছিল না কোনো। আমরা ডক্টরকে বাসায় আনি, সে আসার আগে বাচ্চাটা পড়ে যায়। ডক্টর সব দেখে তোমাকে ঘুমের ওষুধ দিয়ে চলে যায়। ওর কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। আমার বয়স কম, তবে এতটাও অবুঝ না যে কেউ মিথ্যা বলছে আর সেটা বুঝবো না। আমি উল্টা মাসুদকে প্রশ্ন করলাম, আমি কোনো ব্যথা অনুভব করলাম না, আমার কোনো কষ্ট হলো না, 2-3 দিনের মধ্যে কোনো সমস্যা হয়নি আমার। হঠাৎ এটা কিভাবে হলো? মাসুদ এবার একটু বিরক্ত হয়ে বলল, আমি তো আর ডক্টর নই যে বলতে পারবো কিভাবে হলো। আল্লাহরটা আল্লাহ নিয়ে গেছে, তার উপর তো আর আমরা অভিযোগ করতে পারি না। ভাগ্যে থাকলে আবার হবে। ব্যাপারগুলো কেমন অস্বাভাবিক লাগছে, কিন্তু কিসের ভিত্তিতে অস্বাভাবিক লাগছে সেটাও বলতে পারি না। এই বাড়ির কেউ আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। শ্বশুর শাশুড়ি মেয়ের মতো ভালোবাসে, ছোট দেবর ননদও বড় বোনের মতো সম্মান করে। বিয়ের আগে ভাবতাম শ্বশুর বাড়ির মানুষ খুব খারাপ হয়। এই বাড়িতে আসার পর আমার ধারণা পাল্টে গেছে। 3 সপ্তাহ কেটে গেছে। সবকিছু সবার জন্য স্বাভাবিক হলেও আমার মধ্যে এখনো পৃথিবীর আলো না দেখা সন্তানের চলে যাওয়ার আগুন দাও দাও করে জ্বলছে। মাঝে মাঝে খুব ভেঙে পড়ি, কান্নাকাটি করি। শাশুড়ি মায়ের মতো যত্ন করে সামলায়। আমার শ্বশুর ব্যবসায়ের কিছু দরকারি কাজের জন্য দেশের বাইরে ছিল। 1 মাস পর সে আজ দেশে ফিরেছে। এর মধ্যে তাকে সব জানানো হয়েছিল, কিন্তু আমরা সবাই খুব অবাক হয়েছিলাম যখন এই খবর শুনেও সে কোনো প্রতিক্রিয়া করেনি। যেই নাতি আসার আনন্দে পুরো এলাকায় মিষ্টি খাওয়ানো হয়েছিল, সে নিজে গিয়ে সবাইকে মিষ্টি দিয়েছে, অথচ সেই নাতি হারানোতে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া না দেখে আমি কত কষ্ট পেয়েছি তা একমাত্র আমিই জানি। আমার শ্বশুর বাসায় এসে আমার মাথায় হাত বুলিয়ে দিল। সে চুপচাপ, কারোর সাথে কোনো কথা বলছে না। রাত হলো। আমার স্বামী মাসুদ বাসায় এসে রুমে প্রবেশ করতেই আমার শ্বশুর রুমে এসে আমাকে বাইরে যেতে বলল। আমি তাদের কথা অমান্য করি না, ব্যক্তিগত কথা থাকতেই পারে। এই ভেবে রুম থেকে বেরিয়ে গেলাম। শ্বশুর দরজা বন্ধ করে দিল। হঠাৎ আমরা বসার ঘর থেকে শুনতে পেলাম রুম থেকে মারের আওয়াজ আসছে। সবাই ছুটে গেলাম, একমাত্র আমার ননদ আয়েশা ছাড়া। বাইরে